This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অটো টোটো দৌড়াতে বাস রুট বন্ধ হতে বসেছে। বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের। আজ সকাল থেকে বাস ট্র্যাকার চলেনি হুগলি বাস টার্মিনাসগুলো থেকে। ব্যতিক্রম শ্রীরামপুর। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। অবৈধ টোটো অটো দৌড়াতো। বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে। হুগলি জেলা বাস মালিকদের পক্ষ থেকে এ বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুঁচুড়া থেকে এক সময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। শ্রীরামপুর তারকেশ্বর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলতো এখন তা কমেছে, নয়তো বন্ধ হয়েছে। আজ পর্যন্ত কোনো সুরা না হওয়ায় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা। তাদের দাবি, বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে, টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে। হুগলি আরটিও বাস মালিকদের ধর্মঘট না করে আলোচনার কথা বলেছিলেন। বাস মালিকরা ধর্মঘটে অনড়। আজ আরটিওর সঙ্গে মিটিং ফলপ্রসূ না হলে ধর্মঘট অনির্দিষ্টকাল চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাস মালিকরা। তারকেশ্বর আরামবাগেও বাস ধর্মঘটে সামিল হয় বাস মালিক সংগঠন। শ্রীরামপুরে অবশ্য বাস চলাচল করছে। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাস ধর্মঘট প্রসঙ্গে বলেন, ধর্মঘট করে কোনো লাভ হবে না, সকলকেই রাস্তায় চলতে হবে। যাত্রীদের বাসে যেতে হবে, টোটোয় যাওয়া যাবে না এ কথা বলতে পারি না, তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করে নিয়ম বাঁধা হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অটোগুলোর পেছনে কিসের কাজে এসেছিলেন আপনারা? যাবো মহিষাপুর, যাবো মাকালপুর। কিভাবে যাবেন? তো বাস তো একমাত্র টিকারে যাবো, এখন করবো। অনেকটাই তো মানে সমস্যায় পড়ে গেলেন। হ্যাঁ, সে তো সমস্যা আছে, বাস না চললে তো সমস্যা হবেই। এতটা ভিজে তো গরমের মধ্যে আসা হলো। হ্যাঁ, সে তো প্রবলেম হয়েছে। এখন কিসের জন্য বন্ধ সেটা তো আর জানি না, এখন যেতে তো হবে যে করে হোক। জানতেন না যে বাসটা বন্ধ? না 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 না, এরকম কোনো রিপোর্ট ছিল না। কিভাবে যাবেন? হয়তো এখান থেকে টোটো ধরে যাবো স্টেশন থেকে কোনো টিকার ধরবো, নাহলে অটো ধরবো, যেতে তো হবে। একটা মানে খরচও বেশি হয়ে যাবে। সে তো আছেই, যেখানে 30 টাকা লাগতো হয়তো 50 টাকা লাগবে এখন। আবার অনেক সময় হুম। হঠাৎ নয়, এটা তো অনেকদিন ধরেই চলছে। মালিকরা চিন্তাধারা নিয়েছে এই টোটো, অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক, মালিকরা বিরক্ত হয়ে গেছে। ওই জন্য সিন্ডিকেট থেকে এরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা। কতদিন বন্ধ থাকবে? এখন যদি প্রশাসন থেকে কোনো রকম মিটিং করে যদি কিছু ব্যবস্থা হয়, তাহলে হয়তো আজকে হয়ে গেলে কাল থেকে চলবে হয়তো গাড়ি। যারা আজকে সপ্তাহের প্রথম দিন অনেকেই আসছে, ফিরে চলে যাচ্ছে, কিন্তু মালিকরা তো আজকে প্রায় দিন সাথে হলো, তারা নোটিশ সব গাড়িতে করেছে, আমার আরামবাগ, চুইরো, হুগলি জেলার সব জায়গায়। শুধুমাত্র কি মানে টোটো অটোর জন্য? হ্যাঁ, অবৈধ টোটো, অটো, ম্যাজিক, এগুলোর জন্য। কি হচ্ছে সমস্যা? কি সমস্যা হচ্ছে, দেখুন নতুন গাড়ি, কিস্তির গাড়ি, সব বাস নতুন হচ্ছে। 15 বছর সরকার 15 বছর বাস সব ক্যান্সেল করে দিয়েছে, তার মধ্যে সব নতুন গাড়ি নেমেছে। কিস্তির গাড়ি, এক একটা গাড়িতে 30,000, 25,000, 40,000 টাকা কিস্তি আছে। কিন্তু মেন রুটে যে টোটোগুলো চলছে, টোটোগুলো কেন চলবে মেন রুটে? তাহলে বাস টোটো থেকে চলবে। যেমন ধরুন চুইরো থেকে যাচ্ছে গাড়ি, চলে যাচ্ছে টোটো, হারিট চলে যাচ্ছে, কুইনান চলে যাচ্ছে, রিজার্ভ করে গাড়ি। মেন রুট হচ্ছে বাস তো চলছে না, বাস তো লস রান করছে, ওরা তো বাসের ভাড়াতেই চলে যাচ্ছে, রিজার্ভ করে চলে আসছে চুইরো। তো বাস কোথা থেকে চলবে? একটা বাস সারাদিনে চলে আসছে, লস রান করছে।
কোথাও 1,000 টাকা ক্যাশ হবে, কোথাও 500 টাকা ঘর থেকে যাচ্ছে তার মালিকের। মালিকরা কি করে চালাবে? সেই চালাবে তার তো কিস্তির গাড়ি, মালিকরা পেরে উঠতে পারছে না। সমস্যা মানে অনেক সমস্যা আছে, পরিবহন মন্ত্রী তো বলেছিলেন যে আপনাদের বসবে। অনেকবার বসেছে। এই নিয়ে আমরা মোটামুটি মালিকরা আমার জন্য সম্ভব 6 মাস 1 বছর আগেও একটা মিটিং হয়েছে, দেখবো করে, কিন্তু প্রশাসন কোনোভাবে কিছু না করেনি। যেমন এইবারও তো উনি বলছেন যে ধর্মঘট করে কোনো সমস্যার সমাধান হবে না। তাহলে ওনারা কোনো সমস্যার সমাধান করুক, কিছু একটা বেলদি রুট, যে না টোটো এইভাবে চলবে, এইভাবে উঠবে না, মেন রুটে উঠবে না, কোনোটা একটা প্রশাসন থেকে ব্যবস্থা নিই, তাহলে বাসগুলো যেতে হবে। বাস তো রুট উঠেই গেল, এখানে ধরুন 4 নম্বর রুটে গেল, চুড়ে থেকে মেমারি যেটা চলতো, 70-75টা গাড়ি চলতো 2 নম্বর রুটে, চুড়ে 2 বাকখাল, সব রুটে উঠে গেছে। 1 নম্বর রুটে গেছে, 8 নম্বর রুটে গেছে, এখন আর 23, 17, 18 এই দিকে আছে। এটা মনে হচ্ছে উঠেই যাবে যা সম্ভব। হ্যাঁ, হুগলি বাস পুরো বন্ধ আছে।